কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো। বাংলাদেশকে আক্রমণ করে সোমবার বিধানসভায় দাঁড়িয়ে এভাবে বক্তব্য রাখেন মমতা। আমরা যথেষ্ট সচেতন নাগরিক। ভারত আগ্রাসন অব্যাহত রাখলে বাংলা, বিহার, ওড়িশার দাবি করবে বাংলাদেশ। সম্প্রতি বিএনপি নেতা রুহুল কবির রিজভির এই বক্তব্যকে কেন্দ্র করে মমতার এমন ঝাঁঝালো মন্তব্য। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে শিখেছি। একের পর এক আক্রমণাত্মক মন্তব্যে প্রতিনিয়ত তোপের মুখে পড়ছেন এ নেত্রী, তারপরেও টানছেন না লাগাম। এর আগে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে শান্তিরক্ষী মোতায়েনের প্রস্তাব দিয়েছিলেন তৃণমূল এ নেতা, যার জোরালো প্রতিবাদ জানিয়েছিল বাংলাদেশ। এদিন তিনি বলেন, বাংলাদেশ ইস্যুতে তার সরকার চরম ধৈর্যের পরীক্ষা দিচ্ছে, যা রবীন্দ্রনাথ থেকে শিখেছেন বলেও জানান। বিধানসভায় দাঁড়িয়ে আবৃত্তি করেন কবিগুরুর লেখা। কিন্তু আমরা ধৈর্যের পরীক্ষা দিই, তার কারণ এটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে শিখেছি যে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণী, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। তাই আমি মনে করি ভারতবর্ষের অখণ্ড আমাদের সকলের অখণ্ড। সম্প্রীতির বার্তা দিয়ে মমতা আরো বলেন, দাঙ্গা হিন্দু করে না, দাঙ্গা মুসলমান করে না, দাঙ্গা করে কিছু সমাজ বিরোধী। হাউস চলছে। এদিন বাংলাদেশে ভারতের পররাষ্ট্র সচিবের সফরের বিষয়ে উল্লেখ করে তৃণমূল নেত্রী জানান, বাংলাদেশের সাথে সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার শুধু কেন্দ্রীয় সরকারের। আমি যতদূর জানি কালকে ফরেন সেক্রেটারি যাবেন বাংলাদেশে, আজকেই যাচ্ছেন, কালকে ওদের মিটিং আছে। সুতরাং লেট দেম ডিসাইড। এই ব্যাপারে আমি পরিষ্কার বলি, এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপারে উই নেভার ইন্টারফেয়ার। এ সময় বাংলাদেশ প্রসঙ্গে দলীয় বিধায়কদের মন্তব্য করা থেকে বিরত থাকতে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ভারতের কিছু মিডিয়া অতিরঞ্জিত করে তথ্য প্রকাশ করছে বলেও মন্তব্য তার। আর কয়েকটি মিডিয়া, আই মাস্ট সে, আমি অ্যাপিল করছি তাদের কাছে, এটা উত্তরপ্রদেশ নয় যে আপনাদের ব্যান করে দেবে, এটা উত্তরপ্রদেশ নয় বা রাজস্থান নয় যে আপনাদের অ্যারেস্ট করে নিয়ে যেভাবে সাংবাদিকদের উপর অত্যাচার হয়েছিল, আমার কাছে ছবি আছে, সেটা করব। কিন্তু আমি নিশ্চয়ই আবেদন করতে পারি, অনেকগুলো ফেক ভিডিও বাজারে চলছে, কোনো একটা পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে কিছু ফেক ভিডিও চালিয়ে আগুন লাগাবার চেষ্টা করা হচ্ছে। সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ঘিরে বেশ কিছুদিন ধরে উত্তাল ভারত বাংলাদেশ সম্পর্ক। তবে বাংলাদেশে এমন কিছু ঘটেনি, বারবারই তা তুলে ধরেছে ঢাকা। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।